আজকের গল্পটা কোনো একটা গল্প না, এটা একটা সত্য ঘটনা থেকে তুলে আনা হয়েছে। ভূত আছে কি নেই এই নিয়ে অনেক বিতর্ক থাকলেও কিছু কিছু সময়ে জীবনের এমন ঘটনা ঘটে যা ঘটার পরে মনে হয় সত্যিই আত্মাদের উপস্থিতি বলে কিছু বিষয়বস্তু আছে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই রকমই একটা গল্প আমি আপনাদের শোনাব। জায়গাটার নাম শ্যামপুকুর। শুক্লাদেবী তার একমাত্র মেয়েকে নিয়ে বাপের বাড়িতে আসছে। গত সপ্তাহে তার একমাত্র দাদার বিয়ে গেছে। মেয়ের স্কুলের পরীক্ষা থাকার জন্য সে সেই বিয়ে বৌভাতে কোনোটাতেই উপস্থিত হতে পারেনি। তাই তো সে এখন মেয়ের পরীক্ষা শেষ হওয়াতে সে তার বাপের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে আসে। রে মা, এত বেলা করে এলি? তোকে না বলেছিলাম সকাল সকাল আসতে? হ্যাঁ মা, আসলে বেরাতে বেরাতে অনেক দেরি হয়ে গেল, তাই আর কি। চলো ঘরে যাই। তা জামাইকেও তো নিয়ে আসতে পারতিস, ওর অফিসের কাজ কি আর শেষ হয় না? হ্যাঁ মা, ওর অফিসের খুব কাজ গো, তাই ও আসতে পারলো না। ঠিক আছে, তোমার নতুন বৌমা কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তাকে ডাকো। নতুন বৌমা তো রান্নাঘরে কাজ করছে। ও খুব ভালো মেয়ে হয়েছে রে। আচ্ছা, ডাকছি, দাঁড়া ওকে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি আসো এখানে। ওইদিকে নতুন বৌমা হাতে রসগোল্লার থালা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তোমার বৌমার মুখখানি তো দেখছি ভারী মিষ্টি, খুব সুন্দর দেখতে ওকে। তা এত মিষ্টি এনেছো কেন? আমরা কি এত মিষ্টি খেতে পারবো? তাতে কি আছে, তোমরা তো অনেক বেলা করে এসেছো, নাও এইটুকু খেয়ে নাও। তারপরে তো রাত্রিবেলা আবার ভালো খাওয়া দাওয়া আছে গো। এরপর সবাই মিলে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। এরপর দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়। তিনজনে মিলে খাটের ওপরে বস গল্প করছিল। এই বাড়িটা কমের মধ্যে ভালোই ভাড়া পেয়েছি। এখান থেকে তোর দাদার কাজে যেতেও খুব সুবিধা হয়। কিন্তু এই বাড়িটা থাকতে কেমন যেন একটা ছমছম ছমছম ব্যাপার লাগে। কেমন যেন কদিন ধরে আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছে। কিন্তু মা, তোমরা বাড়িটার ব্যাপারে আরও একটু বেশি খোঁজ নিতে পারতে। কারণ জায়গাটা সত্যি একটু বেশি নির্ঝুম লাগে। আর বাড়িটাও তো কেমন একটা পুরনো পুরনো। একটা পুজো আচ্ছা দিয়ে তো ঢুকতে পারতে। হ্যাঁ, আমিও তো মাকে সেটাই বলছিলাম, একটা পুজো আচ্ছা দেওয়ার কথা। যতই হোক, এই বাড়িতে তো আমাদের এখন থাকতে হবে। ওইদিকে শুক্লা দেবীর মেয়ে চুমকি তাদের মামার বাড়ির উঠোনের সামনে খেলাধুলা করছিল। এমন সময় কিছু একটা দেখে সে প্রচণ্ড ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে দেখে গেটের সামনে একজন মহিলা লাল কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তার সারা মুখে ক্ষতের দাগ, লাল দাগ যেন শরীরের মধ্যে ফুটে উঠেছে। চোখগুলো তার জল জল করছিল। চোখের মণিটা অত্যন্ত ছোট ছিল, আর চোখের তলায় একেবারে কালশিটে পড়ে গেছিল। এমন দৃশ্য দেখে চুমকি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তখন ছুটে গিয়ে তার মাকে সব কথা বলতে থাকে। কিন্তু দিদি ভাই, তুমি মনে হয় ভুল কিছু দেখেছো, চলো তোমার সাথে আমিও গিয়ে দেখে আসি একটু। এমন সময় সেই ঘরেই তার দাদু আর তার মামা প্রবেশ করে। কই, আমরা তো একটু আগে বাইরে থেকে আসলাম। কই, আমরা তো এরকম কোনো মহিলাকে দেখতে পেলাম না। হ্যাঁ, আমার মনে হয় ও একটু বেশি ভয় পেয়ে গেছে। তা মা, তুই কেমন আছিস? বিয়ের সময় তো আসতে পারলি না। হ্যাঁ রে, ভালো আছিস তো? জামাইবাবু সবাই ভালো আছে তো? আর ওর পরীক্ষা কেমন হলো? ওর পরীক্ষা খুব ভালো হয়েছে, আশা করি এই বছরেও ফার্স্ট হতে পারবে। মা, তাড়াতাড়ি সবাইকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। এরপর কথায় কথায় চুমকির সেই কথা একেবারে ধামাচাপা পড়ে যায়। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে। তখন রাত অনেক হয়ে গেছিল। নতুন বউ খাটের উপরে চুপচাপ বসেছিল। তার যেন কিছুতে ঘুম আসছিল না। নতুন জায়গায় এরকম হওয়াটাই স্বাভাবিক। ওইদিকে তার স্বামী নিশ্চিন্তে ঘুমিয়েছিল। এরপর নতুন বউ পার্বতী কলঘরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে।
পার্বতী যখন কলঘর থেকে বেরিয়ে তাদের বাড়ির উঠোনের সামনে আসে তখন সে দূর থেকে একজন মহিলাকে দেখতে পারে। এত রাত্রে একজন মহিলাকে তাদের গেটের সামনে দেখে সে একটু ভয় পেয়ে গেছিল। মহিলাটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সে পরনে লাল সবুজ শাড়ি পরেছিল আর সারা গা ভর্তি গয়না ছিল। এরপর সেই মহিলাটি পার্বতী দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর পার্বতীও তার বাড়ির গেট থেকে বেরিয়ে পড়ে। সে সেই মহিলাটার পিছন পিছন যেতে থাকে, যেন এক অজানা শক্তি পার্বতীকে টেনে নিয়েছিল। পার্বতী যেন নিজের মধ্যে ছিলই না, সে মহিলাটার পিছন পিছন হাঁটছিল। এরপর পার্বতীর হঠাৎই হুঁশ ফেরে। সে দেখে সে একটা নদীর পাড়ের সামনে দাঁড়িয়ে আছে। কে কে আপনি? কেন কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আমি আমি কোথায় চলে এলাম এখন? বলুন বলুন, কে আপনি? আমি কে? হা হা হা, আমি কি জানতে চাস তুই? তুই যে বাড়িতে ভাড়া থাকিস সেই বাড়িতে আমিও থাকি রে। এখন আমি তোর শরীরে প্রবেশ করে ওই বাড়িতে আবারও থাকা শুরু করব। এই কথা বলার সাথে সাথে সেই মহিলাটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর তার সাথে সাথেই সেইখানে একজন ভয়ঙ্কর বয়স্ক মানুষ আর একজন ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে পড়ে। তাদের কোনো সাধারণ মানুষ ছিল না, তারা আত্মা ছিল। ভয়ঙ্কর আত্মা লোকটি অদ্ভুত এক হাসি হাসছিল, তার চোখগুলো লাল লাল হয়ে জ্বলছিল। ওইদিকে তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি সম্পূর্ণ রক্তশূন্য ছিল। এরপর হঠাৎই ওই লাল কালো শাড়ি পরা আত্মাটি পার্বতীর শরীরে প্রবেশ করে। পার্বতীর সারা শরীর কেঁপে উঠেছিল। এরপর অন্য দুজন আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর পার্বতী তার শ্বশুর বাড়িতে ফিরে আসে। সে তখন তার ঘরে প্রবেশ করে আর চুপচাপ ঘাটের উপরে শুয়ে পড়ে। জোরে জোরে শ্বাস নেয়ার শব্দে হঠাৎই পার্বতীর স্বামী অমলের ঘুম ভেঙে যায়। সে যা দেখে তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দেখে যে তার পাশে তার বউয়ের জায়গায় একজন ভয়ঙ্কর মহিলা শুয়ে আছে। অমল প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে খাটের ওপরে উঠে বসে। অমল দেখে তিনজন আত্মা তার ঘরের মধ্যে হাওয়ায় ভেসে আছে। অমল ভগবানের নাম জপ করতে থাকে। তারা এক ভয়ঙ্কর হাসি হাসে অমলের দিকে তাকায়, আর তারা প্রচণ্ড ভয়ঙ্কর ভাবে অমলের দিকে ছুটে আসে। অমল প্রচণ্ড দৌড়ায়। সে দৌড়ে তার বাড়ি ছেড়ে পালায়। তার নিজের মধ্যে কোনো হুঁশ ছিল না। তার যেদিকে মন চায় সেদিকেই সে দৌড়ায়। আর এরপর হঠাৎই হোঁচট খেয়ে অমল মাটির ওপরে উপর হয়ে পড়ে যায়। পরের দিন সকালে তার বাড়ির সামনে ভিড় জমে। কিছু গ্রামবাসী মিলে অমল আর তার বউ পার্বতীকে উদ্ধার করে। দাদা আর বৌদি দুজনকেই দেখলাম রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই নিয়ে এলাম। দাদার বৌদিকে একটু ঝাড়িয়ে নিলে ভালো হয়, মনে হয় কিছু দেখে খুব ভয় পেয়েছে। আসলে আপনারা আসার আগে এই বাড়িটাতে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল, আর তারপর এই বাড়ির সবাই মারা যায়। এই বাড়িতে সবাই বলে প্রেত আত্মা আছে, তাই আমি বলবো আপনারা একটা ভালো কাউকে নিয়ে পুজো করিয়ে নিন এখানে। অনেকেই নাকি এই বাড়ির চারপাশে আত্মা দেখতে পেয়েছে। শোনা যায় আগে যারা এই বাড়িটাতে ভাড়া থাকত তাদের মেয়েকে নাকি এই বাড়ির মালিক বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়েটা এমনকি ওর বাড়ির লোকেরা বিয়ে দিতে রাজি না হওয়াতে বাড়ির মালিক সবাইকে শেষ করে দেয়। আর তারপর বাড়ির মালিকও আসুকে মারা যায়। আর শোনা যায় তারপর থেকে এই বাড়িতে যারাই ভাড়া থাকতে এসেছে তারা দুদিনের বেশি থাকতে পারেনি। বাড়ির মালিকের ভাই আপনাদের না জানিয়ে ভাড়া দিয়েছে। এরপর একদিন দিনক্ষণ দেখে একজন বাবাকে তাদের বাড়িতে নিয়ে এসে বাড়ির সামনে এক যজ্ঞ করা হয়। সবাই মনে করেছিল এবার হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর কিছুদিন কেটে যায়। সবাই আবার সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে।
প্রতিদিনকার মতো অমল কাজে বেরিয়ে যায়। তার বউ উঠোন ঝাড় দিতে থাকে। এইভাবে সবকিছু স্বাভাবিকই হয়ে গেছে, কিন্তু সত্যিই কি হয়েছিল, নাকি সেই আত্মারা তখনও সেই বাড়ির চারপাশে ঘুরে বেড়াতো? নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।